বাচ্চারা যদি চিকেন পাকোড়া খাওয়ার বাহানা করে তাহলে চিকেন ছাড়াই এইভাবে কোনো রকম ক্ষতি ছাড়া এই পাকোড়া বানিয়ে দিন। চিকেন পাকোড়া খাওয়া একদম ভুলে যাবেন, বাচ্চা থেকে বড়। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে দারুণ একটা পাকোড়া রেসিপি শেয়ার করব। সন্ধেবেলা হলেই আমাদের কিন্তু কিছু একটু টেস্টি মুচমুচে কুরকুরে জিনিস খেতে মন চায়, বিশেষ করে বাচ্চাদের তো বাহানা লেগেই থাকে। তো বাচ্চাদেরকে এইভাবে হেলদি উপায়ে কিন্তু আপনারা পাকোড়া বানিয়ে দিতে পারেন। এতে কিন্তু খুব একটা ক্ষতি করে না, বিশেষ করে বাইরের চিকেন পাকোড়া চপ সিঙ্গারা খাওয়ার থেকে এটা কিন্তু অনেকটাই ভালো এবং বাচ্চারা অনেক পছন্দ করবে। তো এর জন্য ডুমো ডুমো করে আমি আলু কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে নুনে সেদ্ধ হতে দেব। আর এই দিকে একটা মশলা করে নেব। এর জন্য এক টুকরো আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা শিলনোড়ায় বেটে নেব। আর এখানে দেখুন জলটা ফুটতে শুরু করেছে। জলটা ফুটতে শুরু করলে একটু সাবধানে খেয়াল রাখবেন একদম আলুটা যেন খুব বেশি সেদ্ধ না হয়। একটুখানি 2-3 ফুট দেওয়ার পরেই এটাকে নামিয়ে এইভাবে গরম জলের মধ্যে রেখে দিলেই কিন্তু এটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। এই অবস্থাতে রেখে দিতে হবে। তো রেখে দিয়ে তারপরে আমি এটাকে কিন্তু একদম ঠান্ডা জলে, ফ্রিজের ঠান্ডা জলে এটাকে ধুয়ে নিলাম আর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর জলটা ঝেড়ে নিলাম। এবার এতে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম এখানে ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, তবে যদি কর্নফ্লাওয়ার ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এইভাবে ময়দা দিয়ে করতে পারেন। তো ময়দাটা এই আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু চটপটা স্বাদের জন্য এখানে কিন্তু আরও উপকরণ মিশাবো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ মতন বেসন। এখানে 2 চামচ ময়দা, 2 চামচ বেসন দিয়ে দিলাম। এরপর আরেকটু মুচমুচে হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে সুজি ইউজ করতে পারেন, তবে চালের গুঁড়োটা দিলে ভীষণ মুচমুচে হবে, একদম কুরকুরে। উপরটা একদম কুরকুরে হবে, ভিতরটা কিন্তু একদম সফট হবে। ছোট বাচ্চা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবেন এবং খেতে দুর্দান্ত লাগে। না বানালে বুঝতে পারবেন না। এবার সামান্য অল্প জল দিয়ে তারপরে এটাকে ম্যারিনেট করে নেব, যাতে করে বাইরে একটা হালকা কোটিং তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন এইভাবে একটু শুকনো শুকনো করে মেখে নেব। আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করে নেব। তো আলুটা খেয়াল রাখবেন একদম খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। খুব বেশি সেদ্ধ হলে কিন্তু এটা মাখার সময়ই ভেঙে যাবে অর্ধেকটা। তো সেই জন্য এখানে আপনারা আলুটাকে একটু শক্ত শক্ত অবস্থাতেই নামিয়ে নেবেন। তো দেখুন এখানে আমার মাখতে মাখতে মনে হচ্ছে আর একটুখানি জলের দরকার। এতটা শুকনো শুকনো রাখলে চলবে না। তো সেই জন্য আর একটুখানি আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে নেব। তো এখানে আরও একটুখানি জল অ্যাড করে নিচ্ছি, যাতে করে উপরে একটা পাতলা লেয়ার থাকে, খুব বেশি মোটা লেয়ার না থাকে। তাহলে আলুটা নরমই থেকে যাবে, ভিতরটা কামড়ালে আলু সেদ্ধ মতন খেতে লাগবে। যাতে করে আলুটাও একদম মুচমুচে মতন হয়ে যায়, সেই জন্য এর কোটিংটা কিন্তু একদম পাতলা বানাতে হবে। তো এইবার এর মধ্যে এক এক করে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু কম দেবেন, কারণ লবণটা প্রথমেই দিলে বেশি যদি নুন হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভাল লাগবে না। এটা যখন তৈরি হয়ে যাবে তারপর এতে হালকা বিট লবণ দিয়ে তারপর খেতে হবে। এবার দিয়ে দিলাম সামান্য 1 চিমটে হলুদ। এবার দিয়ে দিচ্ছি কুচানো কারি পাতা। কারি পাতা না থাকলে এর পরিবর্তে ধনেপাতাও দিতে পারেন বা কসুরি মেথিটাও আপনারা ইউজ করতে পারেন। এবার প্রথম দিকে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটেছিলাম শিলনোড়ায়, সেটা নিয়ে নিলাম। এটা আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি, দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ি। এবার এতে কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। সুন্দর একটা কালারের জন্য আপনারা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা। মিট মশলাটা যদি ইউজ করতে না চান এর পরিবর্তে আপনারা কিন্তু ম্যাগি মশলাও ইউজ করতে পারেন, তবে এখানে আমি মিট মশলা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ মিশিয়ে নেব একটু আবারও খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। এর জন্য কিন্তু দারুণ একটা টেস্ট হবে। তো এটাকে বেশ একটু টাইম নিয়ে এখানে ম্যারিনেট করে নিতে হবে।
ম্যারিনেট করে আপনারা চাইলে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন, আর না হলে সঙ্গে সঙ্গেই ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দেবো। এখানে সাদা তেল ইউজ করছি, চেষ্টা করবেন সাদা তেলেই ভাজার, কারণ সাদা তেলে ভেজে নিলে জিনিসটা তাড়াতাড়ি মুচমুচে হবে। আর আপনাদের ঘরে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তেলটা একদম হাই হিটে একদম গরম করে নেবেন, তারপরে কিন্তু একদম লো আঁচে দিয়ে তারপরে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু হাই হিট রাখলে চলবে না। এবার এক এক করে আমি আলুগুলি দিয়ে দেবো। এই আলুর পাকোড়াগুলি এভাবে করে দিয়ে একদম মিডিয়াম আঁচে একদম ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে এই জিনিসটা একদম দারুণ মুচমুচে হবে। আর প্রথমে একবার ভেজে তুলে নিতে হবে, তুলে নিয়ে তারপরে কিন্তু পরের ব্যাচে আবার প্রথমে হালকা একবার ভেজে নিতে হবে। যেমন ফ্রেঞ্চ ফ্রাই আমরা একবার ভেজে নিয়ে তুলে রাখি, তুলে রেখে তারপরে আবার যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন আবার ভেজে নিই, তো সেইভাবে করে ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন 1 সপ্তাহের জন্য। যখন দরকার হবে হালকা এভাবে একবার ভেজে, ফার্স্টবার যেটা ভাজা হয় সেইভাবে ভেজে আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। তারপরে যখন ফাইনাল যে ভাজাটা সেটা আপনারা যখন খাবেন তখন বের করে ভেজে নিতে পারেন। তো দেখুন এইভাবে এক এক করে দিয়ে আমি প্রথম ব্যাচের সবগুলি ভেজে নেব। এই আলুর পাকোড়াগুলি দেওয়ার সময় হিট কিন্তু একদম লো হিট রাখতে হবে। তো এরপরে দেওয়ার সাথে সাথেই উল্টাবেন না। তো দেখুন নিচটা কিন্তু অনেকটা শক্ত শক্ত হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়েছি, এক এক করে উল্টে দেব। তো এটাকে একদম লাল লাল করে ভেজে নেব, কারণ একদম লাল লাল করে ভেজে না নিলে এটা কিন্তু একদম মুচমুচে হবে না। তো আপনারা যদি অল্প ভেজে খেতে চান বা ছোট বাচ্চাদেরকে দিতে চান তাহলে একটু অল্প ভেজেও দিতে পারেন, যাতে করে জিনিসটা একদম সফট থাকে। তবে আপনারা যদি স্ন্যাক্স আইটেম হিসাবে চায়ের সাথে সন্ধ্যের টিফিনে খেতে চান তাহলে কিন্তু একদম চিকেন পাকোড়ার বদলে খুবই একটা টেস্টি কুরকুরে একদম মুচমুচে রেসিপি চান, তাহলে কিন্তু এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো আমি প্রত্যেকটা এভাবে করে উল্টে দেব। তো দেখুন এখানে কিন্তু সবগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে, তাও আমি এটাকে ঘন ঘন, এবার যেহেতু একদম শক্ত হয়ে গেছে, ঘন ঘন নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। এটাকে যদি একভাবে রেখে দেওয়া হয় তাহলে এক সাইডটা বেশি পুড়ে যাবে আর এক সাইডটা একদম হলুদ হলুদ মতন থেকে যাবে। তো সেই জন্য এটাকে অনবরত এইভাবে করে উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে। চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন আজকে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করারও অনুরোধ রইল। তো দেখুন এখানে কিন্তু পাকোড়াগুলো একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভীষণ মুচমুচে হয় এইভাবে করে লাল লাল করে ভেজে নিলে। যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করেছি, তো চালের গুঁড়ো অ্যাড করার জন্য কিন্তু একদম কুড়মুড়ে হবে, আপনারা বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না। তো এক ব্যাচেরটা ভাজা হয়ে গেছে, এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচে ভেজে নেব বাদবাকি যেগুলো আছে। এখানে আমি আমার পরিমাণ অনুসারে মানে যেটুকু দরকার তো সেইটুকু ভেজে নিয়েছি। আপনাদের যদি আরও বেশি পরিমাণ দরকার হয় তবে এটা আপনারা অল্প পরিমাণ বানালে কিন্তু চলবে না, কারণ এটা বানাতে বানাতেই অর্ধেক খাওয়া হয়ে যায়, এতটাই টেস্টফুল হয়। একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে, ভীষণ ভালো হয়, চিকেন পাকোড়ার মতনই খেতে লাগে, একদম বুঝতেই পারবেন না যে এটা চিকেন পাকোড়া লাগছে, মানে চিকেন পাকোড়া খাচ্ছেন না। অনেকেই আছেন চিকেনের আইটেম খেতে পছন্দ করেন না, অনেকেই আছেন ভেজ খান, তাহলে তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, ভীষণ ভালো লাগে। তো দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আশা রাখছি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা প্রথম থেকে আমার পাশে আছেন, কমেন্ট করেন, আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও এবং রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।